হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি পাঞ্জাব। আর পাঞ্জাবের ওয়েদার পুরো আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতনই লাগছে। আর আজ বেরিয়ে পড়েছি অমৃতসরের স্বর্ণ মন্দির দেখতে। আর তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। খুবই ভালো লাগছে স্বর্ণ মন্দির দেখতে। আর এখানে অনেক কিছুই দেখছি, যেমন জালিয়ানওয়ালাবাগ। আর এবারে যাব পাক ইন্ডিয়ার বর্ডারে। তো তোমাদের সাথে সবটাই শেয়ার করব। চলো দেখতে থাকো। আমার পাপা হচ্ছে খুব মজা পাচ্ছে, ওর বাপির সাথে রয়েছে। অনেক দিন হয়ে গেল তোমাদের কোনো ব্লগ দেওয়া হয়নি, তবে আমার পেজে নিত্য নতুন ব্লগ থাকে। সেটা সপ্তাহে একটাই হোক, মাসে দুটোই হোক, সেটা তোমরা দেখতেই পাও। কিন্তু আর অন্য অন্য পেজেতে আমি ব্লগ তেমনভাবে দিই না। আর আমার ইউটিউব চ্যানেল তো তোমরা সবাই জানো, আর সেটাতে দেখতেই পাও আমি সপ্তাহে একটা বা মাসে দুটো ব্লগ দেওয়ার চেষ্টা করি। কারণ পাপার চলনে আমি একদমই ব্লগ দিতেই পারছি না, এডিট করতে পারছি না, কিছুই করতে পারছি না। আর এইটা দেখতে পাচ্ছ পাঞ্জাবের একটা বিশ্ববিদ্যালয়। ভাবলাম একটু ক্যাপচার করি, তোমাদেরকে দেখাবো বলে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। তো চলো তোমরা দেখতে থাকো আমি কোন কোন জায়গায় ঘুরেছি, আমরা কোন কোন জায়গায় ঘুরেছি। শর্টকাট করে কিছু ভিডিও ক্লিপ নিয়েছি তোমাদের সাথে শেয়ার করবো বলে। তো তো সত্যি কথা বলতে, পাপা হওয়ার পর থেকে এখন পর্যন্ত আমি বাড়ির বাইরে ঘুরতেই যাইনি। তো পাঞ্জাব এলাম যখন, তাই ভাবলাম একটু ঘুরবো। আর ভাইও আছে সাথে। তো আমি তো পাঞ্জাবি এখন থাকবো, আমি অনেক জায়গায় ঘুরতে পারবো, কিন্তু ভাই তো এই ফার্স্ট আমার সাথে এলো, তাই বললাম চল একটু অমৃতসর ঘুরিয়ে নিয়ে আসি। তো দেখতেই পাচ্ছ পাপাকে সঙ্গে নিয়ে আমাদের কি হয়রানি। এই বড়াটা ছাড়বি, হ্যাঁ? তারপরে দেখবি ভাইরাল হয়ে গেছে, চ করে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে আমরা এখন একটা হোটেলে আছি, কারণ পাপা সঙ্গে আছে। তাই একটা রাত থাকার কথাই ভাবলাম, কারণ একটা বাচ্চাকে সঙ্গে ওকে, নিয়ে এসেছি, মানে তার ওকে। খাওয়া দাওয়া, বুঝতে হবে। তার ঘুমানোর জন্য একটা রুমের দরকারি। আমরা নয় সারাদিন ঘুরে বাড়ি চলে যেতে পারতাম, কিন্তু বাবাকে নিয়ে এসেছি বলে একটা রুম নিয়েছি। আর রাতটা ছিলাম। আর বাবা তো শুধুই পটি করছে, কখনো কখনো খিদে পাচ্ছে তার জন্য চিল্লাচ্ছে, কখনো কখনো ঘুমাবে বলে চিল্লাচ্ছে। ওকে নিয়ে তো এই প্রথমবার আমি কোনো বাইরে ঘুরতে এলাম, তাই বুঝলাম যে একটা বাচ্চাকে নিয়ে বাইরে ঘোরা কতটা কষ্টকর। তো ওর বাবা সমানে ওর সাথে আছে এবং ওকে দেখাশোনা করছে। তার সাথে ভাই, আমি তিনজন মিলে মোটামুটি কেয়ার করছি ওকে। তো এরপর ওকে দুধটা খাওয়াবো। আর রেডি হয়ে গেছি, এবার বেরিয়ে যাব। দিয়ে জালিয়ানওয়ালাবাগ প্রথম যাব, তারপরে স্বর্ণ মন্দির, তারপরে যাব পাক আর ইন্ডিয়ার বর্ডার আছে ওখানে। রুম থেকে বেরিয়েছি। আর এখানে ঘুরতে গেলে মাথায় রুমাল বাঁধতে হয়, তাই আমরা রুমাল সঙ্গে নিয়ে আসিনি। তো আমার কাছে ছিল, কিন্তু ভাইয়ের কাছে ছিল না। তাই আমরা এগুলো কিনলাম। এগুলো ইয়েলো কালারের। এগুলো কি একটা লোগো টাইপের আছে, সেটা বুঝতে পারছি না। তো এটা এখানে কিনলাম, এখানে সবাই কিনছে আর কি, কিনে পড়লাম। বন্ধুরা, এটাই হচ্ছে জালিয়ানওয়ালাবাগ। ঐতিহাসিক ব্যাপার স্যাপার আছে এখানে, মানে আমরা যারা ইতিহাস পড়েছি তারা সবাই জানি জালিয়ানওয়ালাবাগ কিসের জন্য প্রসিদ্ধ, বা এখানে কি ঘটনা ঘটেছিল। তো এখানের অনেক দৃষ্টান্ত তোলা আছে, সেগুলো দেখার বিষয়। সেগুলোই ঘুরে দেখব। চলো তোমরা দেখতে থাকো।
তো এইটা যে দেখতে পাচ্ছ এটা একটা কুয়ো। এইটা হচ্ছে যারা বিপ্লবী ছিল তারা এই এই জায়গাটার ভিতর দিয়ে আর কি লুকিয়ে পড়তো। আর এই চার চৌক আকৃতির যেগুলো পয়েন্ট করা আছে এগুলো হচ্ছে এই দেয়ালে গুলি লেগেছিল সেই সময়। এই যেই গুলিগুলো দেয়ালে লেগেছিল সেগুলোকে পয়েন্ট করে রেখেছে। আরও অনেক কিছু ভিতরে আছে, সেগুলো ঢুকবো না কারণ 10টার আগে সেগুলো খোলে না। সেগুলো 10টা বাজলেই খোলে, তো আমাদের অত তো সময় নেই, তাই সেগুলো আর দেখবো না। তো বন্ধুরা এটা হচ্ছে স্বর্ণ মন্দির। তো স্বর্ণ মন্দিরে পুজো দিতে গেলে প্রচুর লাইন আছে, আমরা তাই পুজো দিচ্ছি না। তো কষ্ট করে পুজো দেওয়া যাবে না ছেলে নিয়ে, তাই আমরা পুজো দিচ্ছি না, শুধু চারিপাশটা দেখছি। আর এখানে একটা নিয়ম হচ্ছে, এখানে গুরুদুয়ারে মাথা ঠেকাতে হয়। তাই আমার পাপা মাথা ঠেকাচ্ছে দেখো, আর পাপার বাবা মাথা ঠেকিয়ে ফেলেছে, আমরাও ঠেকিয়েছি। এটা হচ্ছে কালচার, মাথা ঠেকানোটা। আমাদের যেমন হাত জোর করে প্রণাম করলেও চলে, তো এখানে প্রথমেই মাথা ঠেকাতে হয়, তাই ঠেকিয়ে নিয়েছে। তো অনেকটা ঘোরাঘুরির পর আবার পাপার খিদে পেয়েছে, তাই ওর বাবা দুধ খুলে পাপাকে রেডি করে দিয়েছে, পাপার মামা খাওয়াচ্ছে, আমি ভিডিও বানাচ্ছি। তো বন্ধুরা স্বর্ণ মন্দির থেকে বেরিয়ে যে এবারে ইন্ডিয়া পাক বর্ডারে যাব। বন্ধুরা এটাই হলো ইন্ডিয়া আর পাকিস্তানের বর্ডার। অনেক উঁচু থেকে ভিডিওটা বানিয়েছি, বর্ডারটা তোমরা বুঝতে পারবে না। তো এই তার জালটা যেটা অনেক দূর পর্যন্ত চলে গেছে, এটাই হচ্ছে ইন্ডিয়া আর পাকিস্তানের বর্ডারের মধ্যে প্রথম তার জাল। দেখতে পাচ্ছ তোমরা, সামনে আছে তার জালটা, অনেক দূর পর্যন্ত গেছে সারিবদ্ধ হয়ে। দেখ बोलो तो হবে না, আমাকে বলতে হবে কেন লাগাও, কিস के लिए लगाना पड़ेगा बताओ।